Hello online people, welcome to Translate English Academy. This is me Akhaidul Islam Akond. Today I am just making another video and it's very helpful for a learner who actually wants to learn English. And this is my another lesson, spoken English, lesson 7. And today I will describe how to make yes no question and how will you use does. So before starting today's class, I want to make simple question. If you think that you are facing this type of problem, this class for you. So without making any delay, I am just starting my class. Let's start. Yes no question এর সহজ সমাধান। ইংরেজিতে কথা বলার সময় আপনি কি সাধারণ প্রশ্ন করতে পারেন না? আপনার কি হ্যাঁ না বোধক প্রশ্ন করতে সমস্যায় পড়তে হয়? কখন ডু, ডাজ, এম, ইজ, আর দিয়ে প্রশ্ন করতে হবে তা বুঝতে সমস্যা হয়? প্রশ্ন না করতে পেরে আপনি কি ইংরেজি ভাষা শেখার প্রতি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন? আপনি কি সত্যি ইংরেজিতে কথা বলতে চান? যদি উপরের সব কথাগুলো সত্যি হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। আজকের ক্লাসটি করলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজিতে ইয়েস নো কোয়েশ্চেন করতে আর সমস্যা পড়তে হবে না। চলুন শুরু করা যাক। আজকের ক্লাসটি আমরা শিখব ডাজ সমস্যার সমাধান। বাংলায় প্রশ্নকৃত বাক্যে কর্তা বা সাবজেক্ট যদি সে যে কোনো বস্তু, সেটা একবচন বা যে কোনো নাম থাকে এবং বাক্যের শেষে যে ক্রিয়া থাকবে তা দ্বারা কোনো কাজ করা বোঝালে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। খেয়াল করুন, আমি প্রথমে বলছিলাম যদি সাবজেক্ট কি থাকে, সে যে কোনো বস্তু অথবা যে কোনো নাম। সে কি ক্রিকেট খেলে, এখানে আমরা সাবজেক্ট পেয়েছি সে, তাহলে অবশ্যই এখানে কি দিয়ে প্রশ্ন করব, আমরা ডাজ নিয়ে আসব। তো এখন সে কি ক্রিকেট খেলে, তারপরে খেয়াল করব বাক্যের শেষে কি আছে, এখানে কি মেইন ভার্ব আছে কিনা। তো মেইন ভার্ব যদি থাকে তাহলে এখানে আমরা বলবো ডাজ হি অথবা শি প্লে ক্রিকেট। সে কি ইংরেজিতে কথা বলে, এখানে সাবজেক্ট সে এবং সর্বশেষে আমরা খেয়াল করব এখানে কোনো ভার্ব আছে কিনা, মেইন ভার্ব, যেখানে বলা হয় আমরা অ্যাকশন ভার্ব বলি। বাংলা বাক্যে ভার্ব থাকে সবার শেষে, বাক্যের শেষে, আর ইংরেজি বাক্যে ভার্ব থাকে সাবজেক্টের পরে। এইটা একটু আপনাদের বুঝতে হবে। সে কি ইংরেজিতে কথা বলে, আপনি যখন কাউকে প্রশ্ন করতে চান এই জাতীয় একটা প্রশ্ন করবেন, সে কি ইংরেজিতে কথা বলে, সে কি বাংলায় কথা বলে, তাহলে এই যে সে এবং বলে এই দিকে আপনারা একটু খেয়াল করবেন। মনোযোগ দিয়ে ক্লাসটা শুনলে আশা করি আপনি পারবেন, অবশ্যই পারবেন। সে কি ইংরেজিতে কথা বলে, তাহলে প্রথমে খেয়াল করব আমরা কি আছে এখানে। এই যে প্রথমে আমরা শিখলাম সে যে কোনো বস্তু যে কোনো নাম, তো এখানে আমরা কি পেয়েছি সে, এবং শেষে খেয়াল করব সেটা অ্যাকশন ভার্ব আছে কিনা, মানে এখানে ভার্ব আছে কিনা। ভার্ব দ্বারা কোনো কাজ করা বুঝাইলে সেটা অ্যাকশন ভার্ব বোঝায়। মানে অ্যাকশন ভার্ব আবার দুই ধরনের, একটা ফিজিক্যাল একটা মেন্টাল। হ্যাঁ, থিঙ্ক চিন্তা করা, এটা হচ্ছে মেন্টাল, এটাও কিন্তু অ্যাকশন ভার্ব। আবার আমি যদি বলি ডু, এটা হচ্ছে ফিজিক্যালি, হ্যাঁ ইউ হ্যাভ টু ডু। আর থিঙ্ক এটা ফিজিক্যালি না, বাট মেন্টালি আপনাকে চিন্তা করতে হবে, কিন্তু এটাও অ্যাকশন ভার্ব। তো এখানে খেয়াল করেন কথা বলা, এখানে কি বলা, সে কি ইংরেজিতে কথা বলে, ডাজ হি স্পিক ইংলিশ। শিলা কি নিয়মিত ইংরেজি চর্চা করে অথবা অনুশীলন করে, তাহলে দেখেন শিলা এবং খেয়াল করব করে, হ্যাঁ করে ইংরেজি হচ্ছে ডু। তাহলে এখানে শিলা যেহেতু থার্ড পারসন, আমরা যদি বাংলায়, আমরা এখানে কোনো আপনাদেরকে গ্রামার আমি শেখাচ্ছি না, মানে বেসিকলি আপনারা মানে আপনাদের যে দীর্ঘদিনের যে সমস্যাটা আপনারা ফেস করছেন, যে আসলেই এই এম, ইজ, আর অক্সিলারি ভার্ব এবং হি, শি, ইট এগুলা সাবজেক্ট, তারপরে আপনারা ডু, ডাজ বসাবেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, এগুলা দিয়ে আসলে বাস্তবিক পক্ষে আপনারা ইংরেজিতে কথা বলতে পারছেন না। তাহলে বাংলার দিকে আমরা একটু খেয়াল করি, একটু ভিন্নভাবে আপনারা একটু চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। শিলা কি নিয়মিত ইংরেজিতে অনুশীলন করে, তাহলে খেয়াল করব যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেই শিলা এবং সর্বশেষে বাক্যের শেষে কোন ভার্ব আছে।
ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শিলা কি নিয়মিত ইংরেজি অনুশীলন করে? তাহলে কি দিয়ে আমরা প্রশ্ন করব? ডাজ দিয়ে। যে প্রথমে আপনাদেরকে আমি লিখে দিছি, ডাজ দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, তাহলে কি ডাজ শিলা প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি? ডাজ শিলা প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। এটা কি ঠিক মতো কাজ করে? এটি কি ঠিক মতো কাজ করে? এটি দ্যাট মিনস হচ্ছে আমি কোনো বস্তুকে বোঝাচ্ছি। হ্যাঁ, যে কোনো বস্তুকে আমরা এটা ওইটা দিয়ে আমরা প্রকাশ করে থাকি। এটি কি ঠিক মতো কাজ করে? তাহলে এটির ইংরেজি হচ্ছে ইট। হ্যাঁ, তা ডাজ ইট ওয়ার্ক প্রপারলি? ডাজ ইট ওয়ার্ক প্রপারলি। একটু বাড়ির কাজ আপনাদেরকে দিয়েছি আমি, এখানে কিছু সমাধান করার চেষ্টা করব। সে কি ক্লাস করে? খেয়াল করেন, এভাবে আপনারা দেখেন, এখানে অনেকগুলো কিন্তু প্রশ্নবোধক বাক্য দেওয়া আছে। আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে ভার্ব, এই যে যেমন ক্লাস, এখানে করা, সব করা দিয়ে, তার মানে এই যে দেখা করা, দেখার ইংরেজিটা আপনাদের জানতে হবে মিট। হ্যাঁ, মিট মানে হচ্ছে দেখা করা। তা সে কি ক্লাস করে? তাহলে কি হবে? সে কি, সে আছে এখানে, খেয়াল করেন, সে মানে হচ্ছে বাংলায় যদি আমরা সে সাবজেক্টটি দেখি তাহলে আমরা ডাজের ব্যবহার নিয়ে বসবো। তাহলে সে ইংরেজি হচ্ছে হি, অথবা সিও ব্যবহার করতে পারেন, এজ ইউ উইশ। ডাজ হি, তারপরে কি ক্লাস করা, ক্লাস করা হচ্ছে টেক দ্য ক্লাস। ডাজ হি টেক দ্য ক্লাস? ডাজ হি টেক দ্য ক্লাস। তারপরে সে কি রান্না করে? তাহলে কি হবে? একটু চিন্তা করেন, ইনশাল্লাহ পারবেন, আপনি অবশ্যই পারবেন। সে কি রান্না করে? তাহলে কি হবে? ডাজ হি কুক? ডাজ হি কুক। সে কি ভিডিও করে? তাহলে কি হবে? দেখেন তো একটু চেষ্টা করে, সে কি ভিডিও করে? তাহলে কি হবে? ডাজ হি মেক ভিডিও? ডাজ হি মেক ভিডিও? খেয়াল করেন পরেরটা, সে কি ব্যায়াম করে? তাহলে কি করবেন আপনারা? এই যে ডাজ নিয়ে আসবেন, কেমন? তাহলে করিম কি টিভি দেখে? তাহলে করিম, আমরা করিমটা কি, এটাও কোন একটা ব্যক্তির নাম, এখানে লেখা আছে না, সে যে কোনো বস্তু বা যে কোনো নাম, মনে আছে? এই যে দেখেন এখানে আমি দিয়েছি, কিন্তু আপনারা এইটা একটু মনোযোগ সহকারে আপনারা এটা মাথায় রাখবেন। তাহলে যে কোনো নাম, তাহলে করিম কি টিভি দেখে? তাহলে ডাজ করিম ওয়াচ টিভি? করিম কি কার্টুন দেখে? ডাজ করিম ওয়াচ কার্টুন? করিম কি মোবাইল দেখে? ডাজ করিম ওয়াচ মোবাইল? করিম কি পাখি দেখে? এইভাবে আপনারা প্রশ্ন নিজে নিজে দেখে দেখে প্রশ্ন তৈরি করা শিখবেন। সে কি স্কুলে যায়? সে কি খেলার মাঠে যায়? তাহলে কি হবে যাওয়ার ইংরেজি? তাহলে ডাজ হি গো টু অফিস? ডাজ হি গো টু প্লেগ্রাউন্ড? তাহলে এইভাবে কি আপনারা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। সে কি সকালে হাঁটে? সে কি সকালে দৌড়ায়? সে দিয়া, কেমন? তাহলে ডাজের ব্যবহার নিয়ে আসবো। শিলার কি একটি ছাতা আছে? শিলা থার্ড পারসন, এখানে যদি আমরা এটা বলি তাহলে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে অনেকে থার্ড পারসন বুঝেন না, আমি বলছি যে যে কোনো নাম হলেই হবে। তাহলে যে শিলা একটা নাম, মেয়ের নাম, তাই না? তাহলে খেয়াল করি, শিলার কি একটি ছাতা আছে? তাহলে কিভাবে হবে? তাহলে ডাজ শিলা হ্যাভ এ আমব্রেলা? ডাজ শিলা হ্যাভ এ আমব্রেলা? শিলার কি একটি কলম আছে? ডাজ শিলা হ্যাভ এ ফ্যান? শিলার কি একটি আপেল আছে? ওকে, এই প্রশ্নটা আপনি একটু খেয়াল করেন পারেন কিনা। অবশ্যই আমি অলরেডি দুইটা করে দিয়েছি আপনাদের। ডাজ শিলা হ্যাভ এ অ্যাপল? হ্যাভ এ হবে না, এখানে এন ব্যবহার করতে হবে। অ্যাপল এটা এখানে ভাওয়েল আছে, এখানে আর্টিকেল এন দিতে হবে আপনাকে, কেমন? এটা জটিল কিছু না। এটা কি ঘুমায়? তাহলে এটা দ্যাট মিনস আপনি কোনো একটা প্রাণীকে বোঝাচ্ছেন যে এটা কি ঘুমায়। তাহলে কি হবে খেয়াল করেন, ডাজ ইট স্লিপ? ডাজ ইট স্লিপ? এটা কি হাঁটে? ডাজ ইট ওয়াক? এটা কি দৌড়ায়? তাহলে কি হবে? ডাজ ইট রান? এটা কি কথা বলে? ডাজ ইট স্পিক? তাহলে এই যে কথা বলা, দৌড়ানো, এটা কি কাজ, অ্যাকশন। হাঁটা, ঘুমানো, ঘুমাই, ঠিক আছে? এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমরা ডু বা ডাজ ব্যবহার করি যখন প্রশ্নটি অ্যাকশন ভার্ব, কর্ম বোঝায় এমন ক্রিয়া নিয়ে হয়। সংক্ষেপে যদি আমরা বলি ডু বা ডাজ কাজ সম্পর্কিত প্রশ্ন বা অ্যাকশন ভার্ব থাকলে আমরা
ডাজের অথবা ডু এর ব্যবহার করব। এখানে আজকের ক্লাসটি ছিল ডাজের ব্যবহার নিয়ে। পরবর্তী আরো চমৎকার একটি লেসন নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো আশা করি সেই পর্যন্ত আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে।